আজকের পর থেকে আমাকে টেক্সট ফোন কল কিচ্ছু করবা না, আর দেখা করার তো প্রশ্নই ওঠে না। মনে থাকবে? মনে থাকবে না। রিয়া, তুমি এমন কথা বলো না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। আর তোমার সাথে থাকলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। তোমার কপালটা আসলে কপাল না, ইটস সামথিং এলস। শোনো আশিক, তোমার নাম আশিক না হয়ে পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি পারমাণবিক বোমা। আর জানো তো, পারমাণবিক বোমা কিন্তু হাতছাড়া করতে হবে না। হাতছাড়া করলে অন্য দেশ নিয়ে যাবে। তোকে তো নিজের দেশের সরকার পালা লাথি মেরে বের করে দেয়, অন্য দেশ তোকে কেন নিতে আসবে? দেখো, এত আন্ডার এস্টিমেট করো। ও ভালো কথা, তোমাকে তো সুখবরই দেওয়া হয় নাই। কালকে তো চাকরি ইন্টারভিউ দিছি। ইন্টারভিউ এত ভালো হয়েছে যে আমাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে চাইছিল, কিন্তু তখন তো দেওয়া যায় না। আজকে দিবে, যে কোনো সময় ফোন মনে চলে আসছে। এই দেখো কি বলে, শোনাই তোমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আশিক চৌধুরী বলতেছেন? হ্যাঁ, কে বলছেন? ভাই আমি হচ্ছে রাতুল। গতকাল হচ্ছে আপনার সাথে ইন্টারভিউ বোর্ডে ছিলাম। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে কাউকে? ভাই আর বলেন না, আমি আসছিলাম অফিসে খোঁজ নিতে। আয়সা দেখি অফিসে আগুন লাগে, জয়লা সব ছারখার হয়ে গেছে। এটা জানানোর জন্য আপনার ফোন দিছি। রাখি। এটা কিভাবে সম্ভব? হ্যালো, দেখছিস তোর কপাল? তুই একটু আগে বলতেছিলি না যে আমার ইন্টারভিউ খুব ভালো হচ্ছে। তোর ইন্টারভিউ ভালো হতে ঠিকই, কিন্তু অফিস জ্বলে পড়ে একদম ছাড়খাড় হয়ে গেছে। ওর সাথে থাকলে না আমার কপাল এরকম জ্বলে পড়ে ছাড় হয়ে যায়। আমি গেলাম। রিয়া রিয়া, আমাকে একটা সুযোগ দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো যেভাবে হোক। তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, তুমি পারলে গিয়ে ছোটখাটো করে একটা ব্যবসা করো, গিয়ে যাও। আর এই ব্যবসা তো কবে শুরু করতাম, কিন্তু আমার কোনো পুঁজি নাই। আমার মাত্র 1200 টাকা আছে। শোনো, আমার কাছে কিছু জমানো টাকা আছে, 30-40 হাজার টাকার মতো হবে। তোমাকে যদি দেই, ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবা? ওয়ারেন বাফেটের বই আমার পুরো মুখস্থ, শুধু পুঁজির অভাবে আমি ব্যবসা শুরু করতে পারি নাই। ব্যবসা কারে কয় এবার আমি দেখাই দিব। এই আশিক চৌধুরী দেখা দিবে কিভাবে ঘুরে দাঁড়া। 2টা দিন ধরে ফুচকা বেচার জন্য চেষ্টা করতেছি, কত রোডে রোডে গেলাম, একটা মানুষও ফুচকা কিনলো না। এইভাবে যদি চলতে থাকে আমি রিয়ারে টাকা ফেরত দিব কিভাবে? রিয়ারে কি জবাব দিব? আল্লাহ, একটা কাস্টমার পাঠাও আল্লাহ। সিনেমাটা ভালো ছিল না, খারাপ ছিল ভাই। স্যার স্যার স্যার, ফুচকা খেয়ে যান স্যার। আপনার মেয়ের ফুচকা খাওয়ান, সে খুব খুশি হবে। এই স্টুপিড বাচ্চা, মেয়ে মানে এই যে আপনার খুকি, ছোট মানুষ ফুচকা খুব পছন্দ করবে। দিব মাউনি? তোমার কতবার বলছি তুমি যখন বের হবা শাড়িটা পরে বের হবা, তুমি ভালো লাগবে দেখতে। প্যান্ট শার্ট পরে বেরিয়েছো, দেখতে কুকি লাগতেছে, মানুষ বিশ্বাস করবে তোমার গার্লফ্রেন্ড। চলো তোমার শাড়ি কিনে দেবো এখন, এক শাড়ি কিনে দেবো। আপনার গার্লফ্রেন্ড? ও স্যার, আপনাদের জুটি তো পৃথিবীর শ্রেষ্ঠ জুটি, খুব সুন্দর বানাইছে। ফুচকা খান। আমি ফুচকা খাবো না তোমার দোকানে, অন্য দোকানে ফুচকা খাবো, তোমার দোকানে ফুচকা খাবো না। চলো ম্যাডাম, আপনাকে দিই। চলো, এত করে যদি বলতেছে খাই একটু। আমি বলছি না, অন্য দোকানে ফুচকা তোমাকে খাবো বাবু, এই দোকানে ফুচকা না। চলো স্যার 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 স্যার, দিই স্যার। ওই যে ম্যাডাম খাইছিস, অনেক মজার ফুচকা স্যার। মানে বেচে সারতে পারতেছি না দোকানে, কাস্টমারের লাইন লেগে যায়। আপনারা আসছেন, আপনাদের লাখটা ভালো করে লোকজন নাই। অনেক মজা। মজা হবে মানে? দিই তার ফুচকা কত মজা। এই যে ম্যাডাম, নেন। খাও খাও। কি রে, আমার বেবি ওয়াক করতেছে কে? স্যার, আপনার বেবি তো মানে বেবি হবে। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। আমি তো বিয়ে করি, বাবাবু কেমনে? তো বিয়ে করেন না কেন? বিয়ে করলে তো প্রেগনেন্ট হয়ে যেত। কি করছিস তোমার বেবি রে? 7 দিনের বাসি ফুচকা দিয়ে আমার বেবি খাইছো। অসম্ভব, এটা 2 দিনের বাসি। 2 দিনের বাসি ফুচকা দিয়ে খাওয়াইছো। তোর আজকে খাইছে মনে করে। তুই এখন বুঝতে পারছিস যে তুই একটা অকর্মা ঠেকি? না পারলি চাকরি করতে, না পারলি ব্যবসা করতে, শুধু শুধু আমার এত বড় টাকা নিয়ে নষ্ট করে ফেলছিস। শুন, তুই এক কাজ কর, তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা। কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। আমার একটু শান্তি দে, নিজেও একটু শান্তি দে, আর এই দুনিয়াটাকে একটু শান্তি দে। কেন? রিয়া, আবার কি কি? তোমার একটা শাড়ি দিতে পারবো আমাকে? কেন? যে জীবনে তুমি থাকবে না, সেই জীবন রেখে আমি কি করবো? আমি সুইসাইড করবো। আমি যে সুইসাইড করবো, তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। আমার শুধু মরবি না, এই অন্য কাছে তুই মর। Stupid কোথাকার। এটা আবার ছিঁড়া যাবে না তো? আমেরিকা। যাবে না। পৃথিবীতে যখন আমার কোনো দরকারই নাই, বাইচে থেকে লাভ কি? সবাই অন্যটা দিচ্ছে তো ছোট। কে মানে সুইসাইড করতে আসছি, তার মতো ডিস্টার্ব? আমার কি মরার অধিকারও নাই? ধ্যাৎ। কে আপনি দরজা ধাক্কা দিচ্ছেন? কে? এক্সকিউজ মি, আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ, রাজু চৌধুরী। কেন? আপনার বাবার নাম? আরিফ চৌধুরী। কেন? দাদার নাম? মিনহাজ চৌধুরী। কেন? আচ্ছা, আপনাদের পৈতৃক ভিটা খেজুরতলা এবং আপনার দাদা একজন পুরনো জমিদার ছিলেন, রাইট? আরে ভাই, এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? তারা কেউই তো বাইচা নাই। তাদেরকে আমার লাগবে না, আমার লাগবে আপনাকে। আমাকে লাগবে মানে? আপনি কে? আমি অ্যাডভোকেট নুরে কাঞ্চন। ইয়াল্লাহ, 40,000 টাকা নিছি মাত্র, এই জন্য রিয়া উকিল পাঠাই দিছে। ভাই দেখেন, মামলা লড়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আমি খুবই গরিব। ইনফ্যাক্ট আমি সুইসাইড করতেছিলাম, আপনি যদি দরজা নক না করতেন না, তখন আমি ঝুলে পড়তাম। না, 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 সর্বনাশ! আপনি তো দেখছি আপনার বাবার মতো আত্মহত্যা প্রবণ। আপনি আপনার বাবার ইতিহাস জানেন? জানেন না। আপনার বাবা আনিস চৌধুরী সাহেব, তিনি এক সময় ভয়ঙ্কর রকমের মাদকাসক্ত হয়ে পড়েন, এবং এই মাদকাসক্তির টাকা জোগাড় করার জন্য তিনি তার পৈতৃক সম্পত্তি একের পর এক বিক্রি করতে থাকেন। এবং আপনার দাদা মিনাজ চৌধুরী সাহেব, তিনি রেগে গিয়ে
আপনার বাবাকে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে। এবং এই ব্যক্তি আপনার বাবা আপনাদেরকে নিয়ে কোথায় যা হওয়া হয়ে গেল কেউ আর আপনাদের খোঁজ পাই জানেন? আপনি কি পাত্র দেখতে আসছেন? আমার সম্পর্কে এত অনুসন্ধান করে আসছেন কিভাবে? দেখেন ভাই, আমি এখন বিয়ে শাদী করবো না, আমার মন খুবই খারাপ, আমাকে সুইসাইড করতে দেন, বিরক্ত করেন না, জানেন কিন্তু। শুনুন শুনুন শুনুন, আস্তাগফিরুল্লাহ। সুইসাইডের কথা মুখে আনবেন না। বলি কি, আপনি মরে গেলে 200 কোটি টাকার কি হবে? 200 কোটি টাকার মামলা দিছে ভাই। 200 কোটি টাকার মধ্যে কয়টা শূন্য থাকে সেটাই আমি জানি না। আমার পকেটে 200 টাকাও নাই, 200 কোটি টাকা কোথা থেকে দেবো আমি? টাকা আপনার কাছে থাকতে হবে না, টাকা তো আছে ব্যাংকে। আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে গেছে, এবং সেই টাকার একমাত্র স্বত্বাধিকারী আপনি। এই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। এখানে সমস্ত কাগজপত্র আছে, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি কি মস্করা করতেছেন আমার সাথে? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি মস্করা করার মতো একজন লোক, নাকি আপনি ডাকাত দলের সদস্য যে আমাকে লোভ দেখায় আমার ঘরে ঢুকবেন, তারপর মূল্যবান জিনিসপত্র নিয়ে যাবেন? কোনো লাভ নাই, আমার ঘরে কোনো মূল্যবান জিনিসই নাই। আমি মরে গেলে দরজা খোলা থাকবে, যে কেউ আসতে পারবে, যে কোনো জিনিস নিয়ে যেতে পারবে। দেখুন, আমি মস্করা করছি না, আমি কোনো ডাকাত দলের সদস্য নই। আচ্ছা, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিজিটিং কার্ড, আমি একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেট নূরে কাঞ্চন। প্রমাণ পেলেন তো? আপনি চাইলে আগামীকালকে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো মেনটেন করে আপনি চাইলে কালকে টাকাটা তুলতে পারেন, এবং টাকার পরিমাণ 200 কোটি টাকা। হ্যাঁ, আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি টাকা। 200 কোটি টাকা? এই কি, এই হ্যালো আশিস সাহেব, উঠুন উঠুন। আপনাকে আমি একটু আগে স্বপ্ন দেখলাম, আপনি আসলেন কোথেকে? না, স্বপ্ন না, রিয়েল রিয়েল। আপনি রিয়েলিটিটা মেনে নেন। দেখুন, আপনি এখন থেকে কোটিপতি, তারপর 200 কোটি টাকার মালিক। এই যে আপনার কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি, শুনো। ওকে, আবার কি খেলো? একটা মানুষ কতটা অভাবী হইলে টাকার কথা শুনলেই ফিট খায়, বারবার ফিট খায়। অবশ্য 200 কোটি টাকা হইলে কথা, হঠাৎ করে 200 কোটি টাকা পাইলে আমি তো ফিট খাবো। এই যে, হ্যালো, আরে ঠিক খাওয়ার দিন শেষ, উঠুন প্লিজ। হ্যালো, উঠুন, আপনি তো এখন থেকে উঠুন উঠুন উঠুন। চেষ্টা করুন, ট্রাই করুন। এখন থেকে আপনার দাদার মতো আপনিও পূর্ণ জমিদার একজন। Point break, it's me who you never underestimate. When the stakes are high, I'm never late. Never late. Money on my mind, eyes full of rage. I'm the lion of the jungle who broke out of cage. Broke out of cage. Broke out of cage. Signale gari thame kaas na me dire. Loke dekhe bole oi ashik na kile. Pocket e ojon bare hatai ashe tej. Noter bundle hate ei ami next page. Gunte gunte tired ekhon ekটু শান্তি চাই. আশিকের কাছে তাই গরিবের নাই ঠাই. কোটিপতি, 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 কোটিপতি. নো গরিব, নো গরিব, ধরে যান, ধরে যান, সরেন। ভাই প্লিজ একটা মিনিট একটা কথা বলি প্লিজ। জানেন, আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিনি, জাত ফকিনি। আমার 30-40 হাজার টাকা নিয়ে পালাই গেছে। দেখতে আমার মতো না? আমি আশিক চৌধুরী। হঠাৎ কোটিপতি, ঠিক নাই তার মতি গতি। আঙ্গুল ফুলে কলা গাছ, চোখে মুখে এক্সট্রা এই ফকিনি, কি আমার কয় টাকা দিয়েছিলি জানি? 30টা 40,000 টাকা। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। আশিক, কি আশিক হয় নাই? হ্যাঁ, এলো আর লো, যা। তুমি আশিক? হ্যাঁ আমি, কি হয়েছে? এত দামি গাড়ি, এত সুন্দর সুন্দর কাপড়, আবার বডি গার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবো নাকি তোর মতো ফকিনের মতো থাকবো? তুই নিজে একটা ফকির নি, তোর দাদা ছিল একটা ফকির নি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? ও মাই গড, এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবা। সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে? যা খোকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরায় নিয়ে আসে? সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরায় নিয়ে আসছি। আম সাকসেস হাসি। ও হাসি, চলো না আমরা দুজনে রিলেশনশিপ করে ফেলি। আশিক, জানি তো তুমি আমার সাথে অনেক রাগ করে আছো। তোমার রাগ শেষে আমাকে আবার ফিরাই নিও please। অসম্ভব, আমি জীবনেও তোর বাইরে নিব না। সর। ও আশিক, তোমার ওই মুখে অলক্ষণের কথা বলো না please। তুমি আশিক আমি রিনা, তুমি আশিক আমি রিনা, রিয়া রিনা রিয়া রিনা। ওরে ফকির নি, এটা রিয়া না, ওটা প্রিয়া। আরে ধুর, রিয়া হোক আর প্রিয়া হোক, চলো না আমরা একসাথে করি বিয়া। তোর বিয়ার গোষ্ঠী কিলাই। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। সামনে রিয়া নামের কোনো ডাইনি পড়লে বরাবর উঠাই দিবা। আশিক, হঠাৎ কোটিপতি, ঠিক নাই তার মতি গতি। আঙ্গুল ফুলে কলা গাছ, চোখে মুখে এক্সট্রা জ্যোতি। টাকার গন্ধ পেয়ে গার্লফ্রেন্ড অনলাইন ধরেছে। আশিকের মাথাটা ওরা পাগল করেছে। আরে সব আশিক দিবানা, ফুল ঠিক মানে না। লোভে নাই কোনো ক্ষতি, ছেলে হঠাৎ কোটিপতি। হঠাৎই হঠাৎ হঠাৎই হঠাৎ হঠাৎই হঠাৎ হঠাৎই হঠাৎ। এই কে তুমি?
আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফোনটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফুল নিয়ে আসছো, কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। ফুল অর্ডার করছি? ফুটবল খেলার জন্য আসছে অনেক লোক আজকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। অনেক মানুষ, অনেক ছেলে পেলে ফুটবল খেলতেছে এবং টুরিস্টের জন্য আসছে। হচ্ছে যে খেলবেন আমাদের এই শুভ সন্ধ্যায় চলে আসতে পারেন। তাদের খেলাধুলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং অফিসিয়ালি ভাবে খেলতেছে। আমি আমার কাছে আসছে, ওর মা জুতা নখ গেছে বেড়া ধর। দেখছো রোল ক্যামেরা অ্যাকশন। আর দেখা আর লাড়িয়ে ধর। আমি বাবাই গেলাম দি বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ।